সো ওকে, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে টপিক হচ্ছে তড়িৎ বলরেখা। ঠিক আছে, আগে দেখবে ইলেকট্রিক ফিল্ড, কুলম্বের সূত্র এগুলো করানো হয়ে গেছে। তা তড়িৎ বলরেখা কি? তাহলে আমরা কি জানি যে যদি কোনো একটা আধান থাকে তাহলে সেই আধানের চারপাশে কী তৈরি হবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ধরো এটা একটা প্লাস কিউ আধান, তাহলে এই আধানের চারপাশে কী তৈরি হবে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। নাম্বার টু কি জানি? নাম্বার টু হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে অভিমুখটা কী হবে? বিভিন্ন হবে, মানটাও কী হবে? বিভিন্ন হবে। ধরো এই তড়িৎ ক্ষেত্র, তাহলে এই বিন্দুতে ডাইরেকশান আলাদা হবে, এই বিন্দুতে কী হবে? ডাইরেকশান আলাদা হবে, মানটাও কী হবে? আলাদা হবে। এখানেও কী হবে? ডাইরেকশান আলাদা হবে, এখানেও কী হবে? ডাইরেকশান কী হবে? আলাদা হবে, বিভিন্ন হবে। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা কোনো আধান রাখি, ধরো এই যে Q1টা আধানটা রেখেছি, তাহলে সেই আধানটা কি করবে? সেই আধানটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকার ফলে একটা বল অনুভব করবে। তাহলে সেই বলের মান কত? সেই বলের মান হচ্ছে F = Q × E ভেক্টর। তাহলে এই বলের ডাইরেকশন কিভাবে নির্ণয় করব? বলের ডাইরেকশন হচ্ছে এই বিন্দুতে যদি আমি অ্যাপ্লাই করি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে হবে বলের অভিমুখ কী হবে? সেই দিকে হবে। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে হবে বলের অভিমুখ কী হবে? সেই দিকে হবে। তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধান থাকলে আধানটা কী করবে? একটা বল অনুভব করছে। সেই বলের প্রভাবে কি হচ্ছে? আধানটা এখানে কিন্তু এক জায়গায় স্থির থাকবে না, সেটা কী করে? মনে হচ্ছে একটা লাইন বরাবর, তড়িৎ ক্ষেত্রের লাইন বরাবর একটা কী হচ্ছে? সেটা মুভমেন্ট করছে, তাই তো? দিস ইজ কল্ড হচ্ছে তড়িৎ বলরেখা। যদিও তড়িৎ বলরেখার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু ডাইরেকশান আমরা এখানে বোঝানোর জন্য কি হয়, এটা ধরা হয় যে তড়িৎ বলরেখার যে একটা ইমাজিনারি লাইন ধরা হলো, যে আধানটা কি ওই বরাবর কী করছে? সেটা মুভমেন্ট করছে। ওকে, সো দিস ইজ কল্ড হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা কি তড়িৎ বলরেখা। তা তড়িৎ বলরেখার কিছু বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে। তাহলে কিছু বৈশিষ্ট্য কী হচ্ছে মাথায় রাখবে? তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হবে এবং কী হবে? ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। সো নাম্বার 1, তাহলে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়। নাম্বার 2, দেখো এটা একটা তড়িৎ বলরেখা, ধরো এটা প্লাস কিউ, ঠিক আছে, এটা কি মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ থেকে শুরু হচ্ছে মানে কি? এইভাবে আরও হবে। কোথায় শেষ হচ্ছে? মাইনাসে গিয়ে শেষ হচ্ছে, মানে কি এটা পুরো গিয়ে এখানে মাইনাসে গিয়ে কী হবে? শেষ হবে এইখানে, ঠিক আছে। নাম্বার 2, দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। বলছি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। কেন ছেদ করে না? ধরো আমি একটা লাইন তড়িৎ বলরেখা এখন লিখছি, তাহলে এই তড়িৎ বলরেখা ধরো এই একটা বিন্দু নিচ্ছি, তাহলে এই বিন্দুতে অভিমুখ কোন দিকে হবে? এই বিন্দুতে অভিমুখ হবে এই ঠিক ট্যানজেন্ট বরাবর। তাহলে ট্যানজেন্ট কোনটা? এই বরাবর, রাইট। এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ বলরেখার অভিমুখ কোন দিকে হবে? ট্যানজেন্ট বরাবর, এই যে ট্যানজেন্ট। এই বিন্দুতে কোন দিকে হবে? ঠিক ট্যানজেন্ট বরাবর। ধরো একটা বলরেখাই হয়ে গেল, দিয়ে এখানে ছেদ করলো এই জায়গাটায়, তাহলে এই বলরেখার জন্য এই পয়েন্টে বলরেখার অভিমুখ কোন দিকে হবে? এই দিকে। আবার এইটা লাইনের জন্য এই অভিমুখটা কোন দিকে হবে? এই দিকে হবে, তাই তো? তাহলে আমরা কি জানি? আমরা জানি একটা বিন্দুতে একমাত্র একটাই স্পর্শক টানা সম্ভব, দুটো সম্ভব নয়। তাহলে এই বিন্দুতে কটা স্পর্শক হয়েছে? এই বিন্দু দেখো এদিকে একটা স্পর্শক রয়েছে, আবার কি এদিকটা স্পর্শক রয়েছে। তাহলে একটা বিন্দুতে দুটো স্পর্শক হয়েছে, কিন্তু কি দুটো স্পর্শক কি একটা বিন্দুতে সম্ভব নয়। তাহলে কনক্লুশন কি দাঁড়ায়? দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করবে না।
ঠিক আছে। নাম্বার 3 কি হচ্ছে, নাম্বার 3 বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে লম্বভাবে স্পর্শ করে। ধরো এটা একটা বলরেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা পরিবাহী রয়েছে, তাহলে এই পরিবাহীকে যেভাবে স্পর্শ করবে সেটা হচ্ছে অবশ্যই কি লম্বভাবে, এইভাবে কি করবে সেটাকে স্পর্শ করবে, এটা বলেছে। নাম্বার কি হচ্ছে, নাম্বার 4 হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি, ধরো এটা একটা বলরেখা, তাই তো, এটা একটা বলরেখা, এটা, তাহলে তড়িৎ বলরেখাগুলি কি হচ্ছে মানে তাদের দৈর্ঘ্য বরাবর পাশাপাশি কী করবে, দৈর্ঘ্য বরাবর সংকোচনও করতে পারে, আবার কী করতে পারে, আবার সেই দূরে সরিতে পারে। সেটা ডিপেন্ড করবে কি মানে আশেপাশে কী আধান রয়েছে, পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে। যদি দুটো আধান থাকে তাহলে কী হবে, ধরো দুটোই পজিটিভ আধান রয়েছে, তাহলে সেটা কি পাশাপাশি দূরে সরে যাবে। দেখা গেলো কি এখানে একটা পজিটিভ আছে, এটা এখানে হচ্ছে নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, তাহলে কী হবে, সেক্ষেত্রে কী হবে, এই বলয় হলে কি আরও কাছাকাছি চলে আসবে, সংকোচন করবে, ঠিক আছে। এটা এই তিনটে পড়লে মোটামুটি যথেষ্ট হয়ে যাবে, আর দরকার নেই। তাই এটা বলতে রেখি তড়িৎ বলরেখাগুলি, লেখো তড়িৎ বলরেখাগুলি পাশাপাশি কি করে, পাশাপাশি দৈর্ঘ্য বরাবর তারা সংকোচনও করতে পারে এবং কি বা দূরে সরিয়ে দিতে পারে, ডিপেন্ড আপন কী ধরনের সেখানে আধান বর্তমান রয়েছে। এবার দেখো আমরা বিভিন্ন বিচ্ছিন্ন আধান রয়েছে, সেই বিচ্ছিন্ন আধানের জন্য আমরা তড়িৎ বলরেখার মানচিত্র অঙ্কন করব। তাহলে একটা ধনাত্মক আধান রয়েছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ধনাত্মক আধান এখানে, তাহলে এটা একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রয়েছে, তাই তো। তাহলে আমরা কি জানি, বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখা কী করবে, এখান থেকে শুরু হবে এবং কত দূর যাবে, আপ টু অসীম অবধি চলে যাবে। তাহলে এখান থেকে স্টার্ট করলো অসীম অবধি চলে, এর রেঞ্জ কত, অসীম চলে যাবে। এখানেও শুরু হতে পারে, রাইট, ঠিক আছে, আবার এখানেও শুরু হতে পারে, এখানেও কী হতে পারে, শুরু হতে পারে, এখানেও শুরু হতে পারে ডাইরেক্ট। এর রেঞ্জ কত হচ্ছে, পুরো অসীম অবধি। এবার এইগুলোকে তুমি পিছন দিকে ড্র করো, দেখো এরা কি এক জায়গায় মিট করবে, সেন্টারকে মিট করবে, এগুলো পিছন দিকে ড্র করো, সেন্টারে কী করবে, সেটা মিট করবে। তাহলে এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য তড়িৎ বলরেখার অঙ্কন। নাম্বার 2 হচ্ছে কি, একটা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের জন্য, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের জন্য, বিচ্ছিন্ন ঋণাত্মক আধান, তার জন্য তড়িৎ বলরেখা অঙ্কন কেমন হবে। তাই এটা ঋণাত্মক আধান নিয়েছি, ঠিক আছে, -q। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের ক্ষেত্রে মনে হচ্ছে কি অসীম থেকে এসে এখানে স্পর্শ করবে। দেখো এইভাবে আসছে উল্টোটা, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক আছে। এইগুলো ভালো করে লক্ষ্য করো, আমরা প্রথমেই বলেছিলাম যে তড়িৎ বলরেখা ধনাত্মক থেকে শুরু হয় এবং কি ঋণাত্মক থেকে শেষ হয়। দেখো এইখান থেকে শুরু হয়েছে মানে কি, শুরু হয়েছে মানে দেখো অ্যারোটা এইদিকে, রাইট, এখান থেকে শুরু হয়েছে মানে কি অ্যারোটা এইদিকে। কিন্তু ঋণাত্মক আধানের ক্ষেত্রে কী হয়, ঋণাত্মক আধানের ক্ষেত্রে মানে আসবে, শেষ হয় মানে ধর এখানে আসছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, লাইক দ্যাট। তাহলে কত মানে অন্য কোথা থেকে আসছে, আস্তে আস্তে তো এখানে কি শেষ হচ্ছে, এখানে কি আসছে, আস্তে এখানে কি শেষ হচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ হচ্ছে একটা বিচ্ছিন্ন একটা ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখার এটা অঙ্কন। নাম্বার 3 কি হচ্ছে, নাম্বার 3 হচ্ছে ধরো একটা ধনাত্মক আধান আছে এবং একটা ঋণাত্মক আধান আছে, তার ক্ষেত্রে তো এটা একটা ধনাত্মক আধান +q, এটা একটা কি ঋণাত্মক আধান ধরো -q, ঠিক আছে, এটা -q, এটা +q। তাহলে এক্ষেত্রে কী হবে, দেখো এটা কি পজিটিভ আছে, তাহলে পজিটিভ মানে কি শুরু হবে, শুরু মানে কোন দিকে হবে, অ্যারো এইদিকে হবে। এটা কি শুরু হবে মানে অ্যারো এইদিকে, এখানেও কী হবে, শুরু মানে কি অ্যারো এইদিকে, শুরু মানে কি অ্যারো এইদিকে, এরকম হতে পারে। আবার কি এখানে এরকম হতে পারে। কেন এরকম হবে, বলেছি যে তড়িৎ বলরেখা ধনাত্মক থেকে শুরু হয়, এই যে শুরু হচ্ছে তাহলে অ্যারো এইদিকে, শেষ কোথায় হচ্ছে, শেষ হচ্ছে এইখানে,
রাইট, অ্যারো দিকে গেল। এখানে কি হচ্ছে দেখো, শুরু হচ্ছে ধনাত্মক থেকে, তাহলে শেষ কোথায় হবে, এখানে শেষ হবে, মানে অ্যারো এদিকে। আবার ধরো এখান থেকে আসছে, তাহলে অ্যারো কোন দিকে হবে, এদিকে। কেন হচ্ছে শেষ এদিকে হচ্ছে, এদিকে কী হচ্ছে, অ্যারো হচ্ছে, এদিকেও কী হচ্ছে, অ্যারো এদিকে হচ্ছে। তাহলে এটা কি একটা বিচ্ছিন্ন একটা পজিটিভ আধান এবং একটা কি ঋণাত্মক আধান যদি এরকম থাকে, তাহলে তড়িৎ বলরেখার মানটা এরকম হবে, মানে বলরেখার মানচিত্র এরকম হবে। এরকম বলতে পারো, এরকম বলতে পারো। এইটা কি নির্দেশ করছে দেখো, এই বলরেখা যে বৈশিষ্ট্য ছিল এখানে বলেছিলাম যে দুটো তড়িৎ বলরেখা কী হয়, পাশাপাশি তাদের দৈর্ঘ্য বরাবর কী করে, তারা সংকোচন করে। দেখো এই দুটো খুব কাছাকাছি, সংকোচন মানে কি খুবই কাছাকাছি। তাহলে এইটা নির্দেশ কী করছে, এইটা নির্দেশ করছে যে এদের মধ্যে একটা কি যে আকর্ষণ বল রয়েছে, রাইট। 4 নম্বর পয়েন্ট কী হচ্ছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধরো দুটোই পজিটিভ আছে, এটাও পজিটিভ, এটাও কি পজিটিভ আছে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে সেই ক্ষেত্রে দেখো দুটোই পজিটিভ মানে কি, তাহলে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ মানে কি, কখনো এখান থেকে এখানে লাইন যাবে না, তাহলে ঠিক এরকম হবে, ঠিক লাইক দ্যাট, এরকম। এখানেও কী হবে, সেম হবে, এখানেও কী হবে, সেম ঘটনা হবে। হ্যাঁ দেখো কখনোই কিন্তু দেখো এরকম হবে না, এরকম হওয়া মানে কি আকর্ষণ করছে, বাট এটা দুটো কি আছে, দুটোই পজিটিভ আছে, তাহলে বিকর্ষণ করবে। দেখো তাহলে বিকর্ষণ মানে কি, তাহলে এই পয়েন্টে, এই রিজিয়নে, দেখো এই রিজিয়নে কোনো কিন্তু তড়িৎ বলরেখা নেই। হ্যাঁ, ওই জন্য কী বলা হয়, এই পয়েন্টকে বলা হয় উদাসীন বিন্দু। ওকে, এবার ঠিক সিমিলার যদি এটা দুটো নেগেটিভ চার্জ হয়, তাহলে এটা একটা নেগেটিভ চার্জ -q, এটা একটা কি নেগেটিভ চার্জ, তাই তো। তার ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে ধরো জাস্ট অ্যারোগুলো কী হবে, এইদিকে ঢুকবে, ঠিক আছে, শুধু অ্যারোগুলো এইদিকে হবে, বাকি কি সব সেম এটা। তাহলে এইটা বিভিন্ন আধানের ক্ষেত্রে কী হলো, আমরা তড়িৎ বলরেখার যে মানচিত্র সেটা এখানে অঙ্কন করলাম। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুটা কি, তড়িৎ দ্বিমেরু বলছে যে তড়িৎ দ্বিমেরু করতে গেলে ধরো দুটো আধান রয়েছে, একটা পজিটিভ আধান রয়েছে, একটা কি নেগেটিভ আধান রয়েছে। তাহলে সেই আধান দুটো কী হয়েছে, কিছুটা দূরত্বে বা ব্যবধানে রয়েছে। ব্যবধানে থাকার ফলে তারা যে একটা সিস্টেম গঠন করবে বা একটা যে সমবায় গঠন করবে, তাকে আমরা কী বলবো, তড়িৎ দ্বিমেরু বলবো। কীরকম ব্যাপারটা, তাই ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু, তো এটা একটা আধান +q, রাইট, এটা একটা কি -q। তাহলে এই দুটো আধান যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব ধরো 2 × a বা 2l যা বলবে। তাহলে দেখো এই একটা আধান দুটোই কি একে অপরের অপোজিট, বাট কি সমমানের, দুটো সমান এবং কি বিপরীতমুখী আধান পরস্পর কিছু দূরত্ব থেকে যে সংস্থা গঠন করছে বা যে সমবায় গঠন করছে তাকে আমরা কি বলবো, তড়িৎ দ্বিমেরু। তাহলে তড়িৎ দ্বিমেরু দুটি সমান ও বিপরীতমুখী আধান পরস্পর 2a দূরত্বে থেকে যে সমবায় বা সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। ঠিক আছে, তা তড়িৎ দ্বিমেরু মেজার করার জন্য কি লাগে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট লাগে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক লাগে। তার আগে জেনে নাও যে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ, তড়িৎ দ্বিমেরুর অভিমুখ ডাইরেকশন, তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, মানে নেগেটিভ আধান থেকে পজিটিভ দিকে। তাহলে নেগেটিভ টু হচ্ছে পজিটিভ, মানে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান। ঠিক আছে, হলো। আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একে আমরা পি দ্বারা প্রকাশ করি।
তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের গুণফল দ্বারা কী করা হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করা হয়। তাহলে যে কোনো একটা আধানের মান তুমি কী নেবে, মাইনাস কিউ নিতে পারো, আবার কি প্লাস কিউ নিতে পারো, তার মান। তাহলে ধরো একটা মান নিলাম, মাইনাস কিউ নিলাম, তার মান মানে কি, তার মড ইন্টু কি দূরত্ব কত 2a ইন্টু 2a। তাহলে পি সমান কী পেলাম, পি সমান পেলাম 2qa। এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার মান। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক একক কী হবে, একক দুটো হয়, এসআই হয় এবং সিজিএসআই। তাহলে এসআইতে কী হবে, দেখো এসআইতে কিউ, তাহলে কিউ মানে কি কুলম, আধানের একক কি কুলম, এ মানে কি দূরত্ব, তাহলে ইউনিট কী পেলাম, এসআইতে পেলাম কুলম ইন্টু কি মিটার। সিজিএসএ কী হবে, তাহলে সিজিএসএ হবে কিউ মানে কি কুলম, এসআই তো হয়, সিজিএসএ কী হয় স্ট্যাট কুলম, তাহলে এটা হবে স্ট্যাট কুলম ইন্টু কি সেন্টিমিটার, দূরত্ব একক কি সেন্টিমিটার, তাহলে স্ট্যাট কুলম ইন্টু কি সেন্টিমিটার। এটা হলো তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক। নেক্সট হচ্ছে দ্বিমেরুর মাত্রা, দ্বিমেরুর মাত্রা কী পাবো, তাহলে পি এর মাত্রা, পি মানে কি পেয়েছি আধান ইন্টু 2a। তাহলে আধানের মাত্রা কি, আধান হচ্ছে ধরো কিউ, আচ্ছা এটা মাথায় রাখবে। আই সমান হচ্ছে, আই মানে কারেন্ট, কিউ বাই টি। তাহলে কারেন্ট সমান হচ্ছে আধান বাই সময়, তাহলে এখান থেকে আধান কি পাচ্ছি, এখান থেকে আধান পাচ্ছি আই ইন্টু টি, তাই তো। আই মানে ইলেকট্রিক কারেন্টের মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে বা এ ক্যাপিটাল এ, আর টি হচ্ছে টি, তাহলে কিউ সমান কী পেলাম এ ইন্টু টি। তাহলে এখানে আমরা এখান থেকে কি করব, কিউ মানে এটি, তাহলে কিউ হলো এইটি, আর এ মানে কি, এ মানে হচ্ছে দূরত্ব ডিস্ট্যান্স, তাহলে এখানে কী হলো ইন্টু এল পেলাম দূরত্ব। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা। উদাহরণ কেউ ধরো HCl, ধরো একটা HCl একটা কি, HCl একটা অণু, তাই তো। তাহলে আমরা এইচ মানে কি প্লাস, সিএল মানে কি মাইনাস, তাহলে যে দূরত্ব গঠন একটা দূরত্ব রয়েছে, তাহলে এটা কি একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো, এটা সিএল মাইনাস হয়। দেখো একটা কি, এটা পজিটিভ আধান, এটা কি এটা নেগেটিভ আধান, তাহলে এটা সংস্থা গঠন করেছে, দিস ইজ কল্ড কি দ্বিমেরু। ইউনিট কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে নেগেটিভ এটা কি পজিটিভ, তাহলে এদিকে হলো, ঠিক আছে। নাম্বার 2 উদাহরণ কী হচ্ছে জল মানে কি H2O, H2O কী হয় ভেঙে যায়, কী হবে H প্লাস এবং কি OS মাইনাসে ভেঙে যায়, তাহলে এইটা H প্লাস হলো, আর এটা কি O, ধরো এটা O H2O, সরি একটু 1 মিনিট, H2 হচ্ছে ভুল হলো এই জায়গাটায়, এটা O মাইনাস, ঠিক আছে, আর H প্লাসে, এটা H প্লাসে দেখো, তাহলে এরকম করে থাকে, অ্যাঙ্গেল করে থাকে H2 এর ক্ষেত্রে। তাহলে ইউনিট কোন দিকে হবে, একক কোন দিকে হবে, সরি ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন দেখো নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে এটা নেগেটিভ এটা কি পজিটিভ, তাহলে ডাইরেকশন এইদিকে হবে, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, এটা কি নেগেটিভ এটা কি পজিটিভ, তাহলে এইদিকে হলো ডাইরেকশন। তাহলে এই ডাইরেকশনটা এইদিকে ধরো P1 ভেক্টর, এদিকে কত P2 ভেক্টর, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে, লব্ধি হচ্ছে ঠিক মিড বরাবর, তাহলে এটা হচ্ছে লব্ধি বরাবর। তাহলে জলের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক একক ওই ডাইরেকশন হচ্ছে এই বরাবর, ঠিক পি ভেক্টর, এটা কি HCl অণুর ক্ষেত্রে।